মাছগুলো আমরা বাইরে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখন রান্নাতে যাব। আজকে রান্না করব শসা দিয়ে। শসাগুলো আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমরা এখন রান্নাতে যাচ্ছি, সাথে থাকবেন। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রসুনও দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এগুলো ভালো করে 3 থেকে 4 মিনিট কষাই নিতে হবে, যাতে গন্ধটা না থাকে। এইভাবে নেড়ে নেড়ে এগুলো কষাইতে হবে। স্বাদ হওয়ার জন্য রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলেন। শসাগুলো দিয়ে দিলাম। সাত থেকে 8 মিনিট এভাবে রান্না করতে হবে, শসাগুলো যাতে সিদ্ধ হয়। একটু জল দিয়ে দিলাম, একটু কষাই নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ধনিয়া পাতা দেওয়া যায়, কিন্তু আমাদের বাচ্চা একটু খাইতে অপছন্দনীয়, সেই জন্য ধনিয়া পাতাটা দিলাম না। আপনারা ধনিয়া পাতা দিয়ে খাইতে পারবেন। আমাদের হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে রান্না করতে পারবেন, অনেক ভালো লাগবে শসা দিয়ে। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।